একদম সহজ একটা পিঠার রেসিপি নিয়ে বাংলার ঐতিহ্যবাহী চন্দন কাঠ পিঠা বারবার বানিয়ে নিজেরাই খেয়ে ফেলি, কিন্তু ভিডিও দেখা হয় না। আজকে ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। এই আগে থেকে চাউলগুলোকে আধা কাপ চাউলকে সারা রাত ভিজিয়ে একদম নরম করে ফেলেছি। এভাবে আমি হাত দিয়ে কষলিয়ে ভেঙে দিয়েছি। এখন চুলার উপর একটা পাইপ্যান বসিয়ে আধা কেজি দুধ দিয়ে দিলাম। দুধের উপর আমি চাউলগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন একটা তেজপাতা ছেড়ে দিলাম আর দুইটা এলাচকে মুখটা খুলে দিচ্ছি। এভাবে খুলে দেওয়ার পর আমার চুলার উপর এরকম দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, চাউলগুলো যেন নিচে লেগে না যায়, এই জন্য বারবার নাড়তে হবে। চাউলগুলো যখন সিদ্ধ হয়ে আসছে, এখন আমি আমার এই ফ্রিজের মধ্যে নারকেল ছিল, নারকেলগুলোর একটা বড় অংশ দিয়ে দিলাম আর আধা কাপের মতো দিয়ে দিলাম গুড়টা দিয়ে এখন গুড় আর নারকেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম, সব মিক্স করে দিলাম। এখন এদিকে একটা বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচের মতো নিয়ে নিলাম, একটু পানি দিলাম আর 4 টেবিল চামচ দিয়ে দিলাম আমি দুধের পাউডার, দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এগুলো কর্নফ্লাওয়ার আর দুধ পাউডারগুলো মিক্স করে আমি রেখে দিই। এদিকে আমার এটার কী অবস্থা দেখিনি, এই যে আমার এগুলো হয়ে গেছে। এখন আমার এই আগে থেকে যেই কর্নফ্লাওয়ার আর দুধ পাউডারের মিশ্রণটা এখানে ঢেলে দিলাম। এখানে ঢেলে দিয়ে আমি এবার নেড়ে চেড়ে দিব। এটাকে বারবার নাড়তে হবে, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি, এটা বারবার নাড়াচাড়া করে এটাকে শুকিয়ে নেব। এর ফাঁকে আমি একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসের মধ্যে যদি একটু লবণ না হয় ভালো লাগে না। এই যে আমার এই অবস্থায় আমি নেমে ফেলব। এখন একটু নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে যে এত মজা হয় পিঠাটা, বানিয়ে না খালে বিশ্বাস করবেন না, এত সহজ এত ইজি একটা পিঠার রেসিপি। অল্প কিছু উপকরণ দিয়ে একদম সহজেই বানানো যায়। এখন আমার একটা মোল্ড নিয়ে নিলাম এখানে, এটার উপরও আমি একটু ঘি চতুর্দিক দিয়ে লাগিয়ে দিলাম। এখন আমার এটাকে ঢেলে দিচ্ছি, সবগুলো এইভাবে ঢেলে দিব এখানে। ঢেলে দেওয়ার পর আমি স্প্যাচুলা দিয়ে সবগুলোকে চতুর্দিকে একদম রাউন্ড করে, আর এখানে আমি যে তেজপাতাগুলো দিয়েছি মশলাগুলো, ওই মশলাগুলো উঠিয়ে ফেললাম। এই যে এইভাবে রেখে দেবো আমি। এই যে একদম সহজে কাটও যাচ্ছে, বের হয়ে যাবে সহজে। এভাবে আমি কেটে কেটে ছুরি দিয়ে পিস করে নিব। একবার এই পাশে কাটছি, এইবার এই পাশে কাটবো। এই যে এইভাবে স্প্যাচুলা দিয়ে আমি এটাকে বের করে আনবো। হাত দিয়েও বের করে পারতাম, একদম সহজে বের হয়ে আসছে, একদম নরমও না শক্তও না। আমার মোল্ডের মধ্যে কিন্তু ইজিভাবে চলে আসছে, একটুও লাগে নাই। এই যে আপনাদেরকে আমার একটা চামচ দিয়ে খেয়ে দেখাচ্ছি যে এত মজা হয়েছিল। অল্প কিছু উপকরণ দিয়ে এত মজার ঐতিহ্যবাহী পিঠা যদি না খান, এই জন্য আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। কেমন হয়েছে জানাবেন আপনারাও বানিয়ে খাবেন, সহজ রেসিপি একদম।